আসসালামু আলাইকুম। কেমন আছেন? কিছু বিষয় চিন্তা ভাবনা করলাম যে আমাদের দেশে যে রাক্ষসগুলা শিক্ষিত রাক্ষস বাংলাদেশের ভিতরে, তারা হিংস্র বাঘের চাইতে, ক্ষুধার্ত বাঘের চাইতে আরো ক্ষুধার্ত বেশি। কারণ আমরা যারা মূর্খ প্রবাসী, প্রবাসী বলতে ইউরোপ, মিডল ইস্ট, যে কোনো দেশের, তারা টাকা কামায়, টাকা কামায় বাড়িতে দেশে পাঠায়, দেশের উন্নতি করে, দেশের রেমিটেন্স বেশি করে বাড়ায় দেয় দেশ আপডেট হওয়ার জন্য। আর শিক্ষিত গুলা, যে দেখুন এখন একটা বেনজির, সে বিলিয়ন বিলিয়ন ডলার ইউরোপে ইনভেস্ট করে রাখছে, এবং বাংলাদেশেও তার বিলিয়ন বিলিয়ন ডলার তার আওতাভুক্ত। তো আমরা 10 জন মূর্খ মানুষে 10 টাকা চুরি করলে অনেক কিছু, আর শিক্ষিতরা চুরি করলে তারা তো দেশের বাইরেই পাঠায় দেয়, দেশের বাইরে পাঠায় দেয়। কারণ ওরা হচ্ছে শিক্ষিত চোর, আমরা তো মূর্খ চোর। তাই আমরা প্রবাস করি, প্রবাস কইরা যে রেমিটেন্স যোদ্ধা বলা হয় আমাদেরকে, যা এয়ারপোর্ট গেলে রেমিটেন্স যোদ্ধা না, বলা হয় এগুলার কামলা, দিন মজুর। যাক, এটা আমাদের প্রাপ্য ছিল, তাই তো আমরা কিছু বলার মতো না। কারণ এই যে বড় বড় চোর গুলা, এই যে মাফিয়া গুলা, বাংলাদেশের ভিতরে বড় বড় কর্মকর্তা গুলা, এই চোর গুলার কারণে আমরা দেশের ভিতরে, আমরা যে দেশের ভিতরে কি বলবো, একটা কোনো ফেসিলিটি পাই না প্রবাসীরা, কোনো ফেসিলিটি নাই। প্রবাসী জানলে তো আরো আগেই ওরে মায়ের দৌড় এটা সেটা করা হয়। কারণ কতগুলো প্রবাসীরা দেখলাম এয়ারপোর্টের ভিতরে থাবরও মারছে। কারণ পুলিশের এত সাহস, বিজিবির এত সাহস, যে একজন রেমিটেন্স যোদ্ধা, যার আয়ে তোরা চলস, তারারই তোরা অত্যাচার করস। তো কিরকম দেশ এটা? কারণ সরকার তো একদম চুপ, মানে চুপ বলতে সরকার তো এত কিছু নজর দেওয়ার মতো ক্ষমতা রাখে না। কারণ তাকে কিছু মানুষে ইনভাইট করতে হয় যে ভাই এই কাজটা হইতেছে, ম্যাডাম এই কাজটা হইতেছে, তখন গিয়া সরকার বুঝতে পারে। যখন আমেরিকায় গিয়া গুতা দিল, তখন গিয়া বাংলাদেশের কুডে, এরপরে হইছে রাজুকে, সবাই গিয়া লাড়া দিছে। মানে আমেরিকায় আল জাজিরায় যদি গুতা না দিত, কারণ আমার ভাষাগুলা মনে করেন যে একদম ইজি ভাষ যে বলতেছি, কারণ গাইয়া ভাষা, তারা কিন্তু এই যে এগুলা যদি না করতো আমেরিকায়, তাইলে কিন্তু বেনজিরের ভাই মাফিয়া, বেনজির মাফিয়া একজন, এই মাফিয়া, বেনজিরও মাফিয়া, হ্যাঁ, সেনাবাহিনীর থেকে বহুত কিছু করছে। যা বিল, কি বিল তার নামে, কি রিসোর্ট, বলার মতো ভাষা নাই। তখন তাকে বলা হয়েছে যে ইউরোপ ঢোকা যাইব না, তখন গিয়া বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ভ্রাম্যমাণ আদালত সবারই টনক লড়ছে। কি কারণে? কারণ কিন্তু ওরা কিন্তু এর চাইতে আগে জানে, আমেরিকার আগে কিন্তু বাংলাদেশের লোক জানে যে হ্যাঁ এগুলা করছে। তো বেশি কিছু কয়া বইলা লাভ নাই। শিক্ষিত যারা, শিক্ষিত চোর, তারা দেশটারে লুইটা বুইটা খাইতেছে। আর আমাদের মতো মূর্খ যারা, তারাই দেশটারে চালাইতেছে। যে আপনারা যে বলতেছেন গার্মেন্টস, গার্মেন্টস নিয়ে আরেকদিন বলবো আরেকটা কথা, যে হালকা একটু বলে রাখি, যে গার্মেন্টস এর পুরা টাকা ইউরোপে পাচার হইতেছে, ইউরোপে পাচার হইয়া যাইতেছে। আর দেশ চলতেছে আমাদের প্রবাসীর টাকায়। আমরা প্রবাসী মা বাপ, ভাই বোন, স্ত্রী সন্তান ফালাইয়া প্রবাস করি, ওইরা সেটা দেশের চাকা সচল করি। তো
এতটুকুই কথা যে আপনারা অবশ্যই দেখবেন যে বাংলাদেশের ভিতরে শিক্ষিত চোরগুলারে একটু টার্গেট করবেন। ইন্টারন্যাশনাল মিডিয়ার ভিতরে কিভাবে দেওয়া যায় এগুলারে টার্গেট করবেন। কারণ হচ্ছে কি বাংলাদেশের মিডিয়া এগুলারে কিচ্ছু করতে পারবো না, কারণ বাংলাদেশের মিডিয়া মিডাই খায়। খাস বাংলা বলতে কি চিনি খায় আর কি। আর ইন্টারন্যাশনাল মিডিয়া চিনি খায় না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।